পছন্দ মা? এই শুটা অনেক বড় হয়ে গেছে না, তুই পরে হাঁটতে অসুবিধা হচ্ছে না? মা এই শুটা থাকবে না? এই শুটা শু ঠিক আছে? হাঁটু হাঁটু করতে পারছো শু পরে? আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ বলো, আস্তে আস্তে হাঁটো মা। ও বাবালে, হাঁটতে পারছো? হাঁটু করছো? হাঁটু করতে পারছো? ওর পাপা ওর জন্য দুটো শু আর জামা নিয়ে এসেছিল, সেটাই সকাল সকাল পরিয়ে একটু দেখছিলাম যে ঠিকঠাক হয় কি না। দেখলাম দুটোই শু দুটোই বড় হয়েছে আর জামাটাও বেশ কিন্তু বড় হয়েছে। তারপরে চলো সকালটা শুরু করলাম চা দিয়ে। চারিদিকে বৃষ্টি, জল, কাদা, একদমই ভালো লাগছে না। তো ভাবলাম চলো টুকটাক যা ব্লগ করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো চলো ব্লগটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। দুপুরের পরে মানে ব্লগ করতে পারিনি, এখন রাত 8:30 বাজে আর এখানে এই যে মাম্মা ঘুমিয়ে পড়েছে। সারাদিন মানে এত বৃষ্টি হচ্ছে, কিছুই ভালো লাগছে না, একটুও বাইরে বেরানো যাচ্ছে না, কোনো বাড়িতে বাজার টাজার কিছুই নেই। 8:30 বেজে গেছে, কি রান্না করব বুঝতে পারছিলাম না। এখানে একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচো, যেখানে রসুন কুচোনো কিছু একটু কেটে নিয়েছি। একটু বেশ বাইরে না এরকম বৃষ্টি পড়লে একটু টুকটাক মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু মানে না বেরোতে পারলে আনাও যায় না। তাই একটু বাড়িতে বসে বসেই ভাবনা চিন্তা করলাম যে একটুখানি পনির ছিল বাড়িতে, তো পনির রোল বানানো যাক। পনির রোলটা কিন্তু বাইরে থেকে কিনে খেতে তো খুব টেস্টি আর খুব ভালোই লাগে। আমি বাড়িতে কোনো দিন ট্রাই করিনি, তো চলো আজকে বানাই, দেখা যাক কেমন হয়। আর চারিদিকে এত বৃষ্টি জল হয়েছে না, মানে ভালো লাগছে না। তারপরে আবার যদি কারেন্ট চলে যায় এটাও ভয় লাগছে। আর তার উপরে আজকে ঝড়টা আসার কথা আছে, কখন আমাদের এখানে যেহেতু হবে না, তো তা হলেও তার একটা প্রভাব তো এখানে পড়বেই। ওটাই একটুখানি টেনশানের, ওটাই একটুখানি ভয়ের। আমাদের মোটামুটি আমফানটা যখন হয়েছিল, আমফান ঝড় যেটা হয়েছিল, ওটা তখন লকডাউন ছিল বলে লকডাউনের সময় একদিকে ভালো হয়েছিল, মানে লকডাউনে সবাই বাড়িতে ছিল, কারো কোনো রকম কোনো দুর্ঘটনা বা কিছু হওয়ার মানে চান্সটা ছিল না। আর সেটা হয়ও নি খুব একটা ক্ষয়ক্ষতি, মানে কোনো পরিবারের কোনো মানুষের দিক থেকে হয়তো অনেকের ঘর বাড়ির দিক থেকে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এটা তো আর এখন লকডাউন না, সব কিছুটাই এখন খোলা, সবাই কাজে যাচ্ছে আসছে। তো এটাই একটা ভয় লাগে, রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়া সবই চলছে, হঠাৎ করে এরকমই একটা মানে ঝড়ের একটা প্রভাব পড়তে চলেছে। তো যাই হোক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই ঠিক সময় মতো যেন বাড়ি ফিরে আসে, এটাই আশা করি। আর যেহেতু ঝড়টা আমাদের এখানে রাতের মানে 11টার দিক করে প্রভাবটা পড়বে, ঝড়টা তো এখানে হবে না, মোটামুটি বাংলাদেশ, উড়িষ্যা ওই সব সাইড থেকে চলে যাবে, তাও তার একটা তো প্রভাব তো পড়বেই এখানে, সেটাই একটু ভয় লাগে। আর সারাদিন ধরে মানে বৃষ্টি, তারপরে মোটামুটি বেশ ভালো জোরে জোরেই হাওয়া চলছে। আর বাইরে তো একটুও বেরানো যাচ্ছে না, তো চলো তাই ভাবলাম মানে ঘরে বসে একটু টাইম পাসও হবে, একটু টুকটাক মুখরোচক কিছু খাওয়াও হবে। আর আজকের রোলটা কিন্তু আমি ভাবলাম এইভাবে পরোটাটা বানিয়ে নিই, দেখা যাক দোকানের মতোই হয় কি না। আর এরকম করে কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছি। আর সত্যি বলছি, রোলের যে ভিতরের যে স্টাফিংটা যে বানিয়েছিলাম মানে পনির দিয়ে, ওটা কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল, মানে সত্যি দোকানের থেকেও অনেক ভালো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো রোলটা আমি পুরোটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে বলো, আমি তাহলে এই রোলের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। পরোটাটাও কিন্তু এবার মানে আমি লাচ্ছা টাইপ করেই বেলে নিয়েছি। আর লাচ্ছার সাথে মানে রোলটা বানালে ভীষণ টেস্টি লাগে। এটা একটু আমি চিনি, ময়াম, তারপরে নুন এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ময়দাটাকে। ময়দাটাও ভীষণ নরম আর হেভি সফট হয়েছিল, আর ভাজার পরেও কিন্তু মানে লাচ্ছা পরোটাটাও খুব সুন্দর হয়েছিল। তো বাড়িতে তো বর তো খেয়ে তো বললো যে নাকি ভীষণই ভালো হয়েছে, আর সত্যি আমারও কিন্তু খুব ভালোই লেগেছিলো। তো আমরা মিনিমাম আজকে প্রায়
রাত 2:30 পর্যন্ত জেগেছিলাম, কারণ এরকম একটা দুর্যোগ আসবে শুনে সত্যি কিন্তু ঘুম হয় না। যতই হোক একটা টেনশান তো কাজ করেই। প্রায় 2-2:30 পর্যন্ত আমরা জেগেছিলাম। তারপরে হঠাৎ করেই দেখলাম মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির যে একটা ছাঁট সেটা এসে আমাদের মোটামুটি ঘরের সামনের যে প্লেসটা আছে ওখানে পুরো জল ঢুকে গেছিলো, অনেকটা জল। আর ওই রাতে আমি কিছু মানে করিনি, কারণ ভাবলাম যে থাক, এত রাতে জল ফল ঘাঁটা যাবে না, যা হবে কাল সকালে দেখা যাবে। তো তাই জন্য তারপরে আবারই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এই সব জিনিস দেখে কি আর সেইভাবে ঘুম হয়। যাই হোক, একটা টেনশান তো কাজ করছিল, আর বাইরে এত জোরে জোরে হাওয়ার মানে গর্জন হচ্ছিল। আর তাহলে আমাদের এখানে যদি ঝড়টা হতো তাহলে বলো কি হতো, আর যেখানে হচ্ছে সত্যি তাদের ওপর দিয়েই বা কী যাচ্ছে। কারণ চোখের সামনে আমরা একটা তো দুর্যোগ দেখেইছি, আমফান, সত্যি লাইফে ফার্স্ট এরকম একটা মানে জিনিস দেখেছি, যেন মানে সেই জিনিসটা মনে পড়লেই যেন আবার বেশ ভিতরটা ভয় কাজ করে। এরকম যেন আর কোনো দিনও না হয়, কারণ এগুলোতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি অনেক কিছুই হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রোলটাও কিন্তু এখানে প্রায় শেষের দিকেই, আর আমি বানাতে বানাতে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো, ও আমার সাথে সাথে একটু হেল্প করছিল। আমি প্রায় সব রেডি করে নিয়েছি, ও এখানে জাস্ট একটুখানি শেষ ফিনিশিংটা দিচ্ছিল। তো রোলটা সত্যি খেতে ভীষণ ভালো লেগেছে। আর ব্লগটা আজকে বেশি করলাম না, মানে কি করব না করব এই বৃষ্টির মধ্যে বুঝতে পারছিলাম না, তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও। ওই রোলটা বানানোর পরে আমার একটু ইচ্ছা হচ্ছিল যে মেয়োনিজ দিয়ে রোলটা খাবার। তো তাই জন্য আমার একটু মেয়োনিজ আর টমেটো সস দুটো একসাথে মিশিয়ে মানে রোলটা বানিয়ে দিয়েছিল। খেতে কিন্তু এটাও ভীষণই ভালো লেগেছিলো। ও সস খেতে পছন্দ করে না, তাই জন্য সস নেয়নি। আর আমার মোটামুটি সসটা ভালো লাগে হচ্ছে এগ রোলে সসটা খেতে আমি খুব ভালোবাসি। আর পনির রোলে বা চিকেন রোলে কিন্তু সসটা খুব একটা ভালো যায় না। এটা যেহেতু বাড়িতে বানানো আর বাড়ির ভালো ফ্রেশ সস, দোকানের না, তাই জন্য আমি নিলাম। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।